সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সুচন্দ্রতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের বারের মতো এখনও বলছি, আমার বাড়ির সবাই ভালো আছে, আমারই অবস্থা খারাপ। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো, গলা পুরো বসে গেছে। কালকে ব্লগ করতে পারিনি, কালকে সারাদিন শরীর খুবই খারাপ ছিল, মানে গা হাত পা যন্ত্রণা, গলা ব্যথা, জ্বরটা আসছে না, জ্বরটা 99 ওরকমই হয়েছিল। টুবাই আমাকে ইয়ে করছে, তো গলা পুরো বসে গেছে। কালকে ডাক্তার দেখিয়েছি, তো কিছু ব্লাড টেস্ট দিয়েছে, ওগুলো আজকে টেস্ট করব। তো চলো, আমি বললাম যে না, আজকে ভিডিওটা শুরু করি, তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে। এটা কে বলো তো? টুবাই। এই দেখো, অনেক দিন পরে তোমাদেরকে সেদিনই বলছিলাম না যে এই গাছটা মনে আর ফুল দেবে না, না দেখো ফুলগুলো ফুটেছে, ভালো লাগছে না বলো? তো আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখনও কিছু খাইনি, কেন ব্লাড দেবো। তো চলো আগে ব্লাড ট্লাড দিয়ে নিই, তারপরে খাবার খাচ্ছি। এই দেখো বন্ধুরা, এক্ষুনি ব্লাড নিয়ে গেল। ভয় পাচ্ছিলাম, 3 বছর আগে ব্লাড দিয়েছি রিশু হওয়ার সময়, তারপরে আর কিছু প্রবলেম হয়নি। আর রিশু ও আমাকে এটা খুলে দিতে বলছে এটা লাগানো যাবে না, খুলে দাও। তো ব্লাড দেওয়ার সময় ভিডিও করিনি, ভালো লাগছিল না। মা বাবা সব ধরে দাঁড়িয়েছিল, আর টুবাইও ছিল, ও আবার ডিউটি বেরিয়ে গেল। আর আমার রিশু শোনা আমাকে ধরে রেখেছিল, মাম্মাম যাতে ভয় না পায়, জানো তো। আর ও হরবড় হচ্ছে নিচে এটা খোলার জন্য, ওই দেখো ওকে দেখো। চলো পরে ফিরে আসছি, একটু খাওয়া দাওয়া করি, পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মা টিফিন রেডি করছে। আর আমাদের বাড়ির গাছে নারকেল নিয়ে এসেছিলো, ওইটা ভেঙে আছে, কাটা হয়েছে। আর এই যে ঘুগনি আর মুড়ি, তো এই হচ্ছে আজকে টিফিন। আর তার আগে আমি একটু চা খেয়ে নেবো। এই রিশু সোনাও আসছে, ওর হাতে না একটা সেলোটেপ চিঠি দিচ্ছি, ও আমার মতো চিটাবে। দেখি তো সবাইকে কি লাগিয়েছো। হ্যাঁ, ওরও ব্লাড নিয়েছে, ও আমাকে এটা লাগাতে দেবে না, ওর হাতেও একটা চিটাতে হলো। দেখো বন্ধুরা, এখন মা এই যে রেডি করে নিয়েছে, ভালোভাবে গুছিয়ে দিয়েছে, মুড়ি দিয়ে দিয়েছে আর চাও দিয়ে দিয়েছে। এখন চা খাবো, সকাল থেকে তো খালি পেটে ছিলাম, ব্লাড যেহেতু দিলাম। তো চলো এবার টিফিনটা করে নিই, পরে আবার কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। খাওয়া হয়ে গেছে, আর আমি ঝুড়ির বাসন টাসন আজকে দেখো সব গুছিয়ে নিয়েছি। আর মা এই জায়গাটা আবার একটু পরিষ্কার করছে দিদিকে দিয়ে, এগুলো একটু, এই যে আমার এই ঘটিটা, এগুলো সব মাজা করেছে, দেখো কত পরিষ্কার লাগছে। এই ঝুড়িটাও নোংরা হয়েছিল, ওটা মা ধোয়া করালো। আর এই দেখো মা আজকে রান্না করছে খসলার তরকারি। তো খেয়ে খসলাটা কি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। দিদুন পাটি যেহেতু বাই খেতে খুব ভালোবাসে, ঝিঙে আলু দিয়ে বানাচ্ছে। আর আজকে হবে দেশি মুরগির ঝোল, যেহেতু ঠান্ডা লেগে আছে আমার, তো মা বললো ঝোলটা গরম গরম খেলে ভালো লাগবে। তো এই রান্না হচ্ছে, আবার তোমাদেরকে দেখাবো কি বলে। আর রিশু সোনা ও দাদায়ের সাথে পড়াশোনা করছে। কি করছো? এবিসিডি করছো? দেখেছো? টিফিন তো খেয়ে নিচ্ছি, মা রান্না করছে, বাসন টাসনগুলো গুছিয়ে দিলাম। এবার ভাবছি একটু বসি, কেন একটু ভালো লাগছে না, এত কফটা জমে আছে না, মানে একটা যেন কষ্ট হচ্ছে, আর ঘাম দিচ্ছে বেশি। তো একটু বসি, তারপরে রিশুকে খাইয়ে গেটের বাইরেটা আবার নোংরা আছে, মানে এত পায়ের ইয়েতে চটিতে ধুলো আসছে কি বলবে। ওই জায়গাটা একবারে পরিষ্কার করে স্নান করবো, রিশুকেও স্নান করে দেবো। চলো পরে ফিরে আসছি। মায়ের রান্নাবান্না প্রায় হয়ে এসছে, আর শুধু এটা কি হচ্ছে দেখো, দেখবে দেশি মুরগি হচ্ছে, এটা কষানো চলছে। এখানে একটু জল গরম করে দিয়েছে, এখানে দেবে আর কি। আর ডাল, খসলার তরকারি, খসলার বড়া সব কমপ্লিট। ভাত বলো মা, এখানে খসলা বড়া, খসলাটা, এই যে খসলাটা ওই যে ঝিঙে দিয়ে একটু ভাজা ভাজা, আমাদের মামা বাড়িতে এরকমই করে দিদুন, খুব টেস্টি হয় এটা। কুঁদরিও দেয় না মা, কুঁদরি থাকলে দেয়, বাট কুঁদরি ছিল না। স্যালাডের জন্য মা শসা কেটে নিয়েছে, আর খসলার বড়া করেছে, ডাল হয়েছে, আর ওই মাংসটা হচ্ছে। আমি স্নান করে পুজো করলাম, রিশু সোনাকেও স্নান করিয়ে দিয়েছি। মা এখন আপেল কেটে দিয়েছে, রিশু আপেল খাচ্ছে, আপেলের বদলে এখন চিপস খাচ্ছে। এখন আমি আপেল খাবো। খেয়েছো তুমি? খুব বদমাস, আর আপেলগুলো খুব মিষ্টি। আমি তো আপেল খেয়ে নি বসে বসে। মুরগিটা হচ্ছে প্রেশার কুকারে, তারপরে মা কুক করেছে, তো খুললো, এই কালারটা দেখো খুব সুন্দর একটা এসছে, দেখেছো? কড়াই কষিয়ে প্রেশার কুকারে করলো। এই দেখো বন্ধুরা, মা আমাকে বাটিতে একটু দিয়ে বললো ঝোলটা একটু চুমুক দিয়ে খেতে, তো সর্দিতে খুব ভালো লাগছে জানো তো, ঝোলটা চুমুক দিয়ে খেতে খুব ভালো লাগছে। এটা গরম গরমেই খেতে হবে। এসেছো খাবে? রিশুও খাচ্ছে দাদার কাছে।
চলো পরে ফিরে আসছি। অবস্থা দেখো না, 4:30টাও বাজেনি এখনো, ও 4:40 বাজে। মেঘের অবস্থা দেখো, এখনো শুরু হয়নি বৃষ্টিটা, কিন্তু হলে যে কিভাবে হবে না। প্রচুর মেঘ ধরেছে, আমি তো ঘুমিয়ে গেছিলাম, আর কাশির সিরাপটা খেয়েছি তো ওটা আরো ঘুম আসছে। মেঘ অন্ধকার হয়ে গেছে, আমাদের একটু বেরোনোর কথা ছিল, কি করে বেরোবো বুঝতে পারছি না, দেখা যাক। অবশেষে বৃষ্টিটা নামলো, অনেকক্ষণ থেকে মেঘ ধরে আছে, কি জোরে বৃষ্টিটা নেমেছে দেখো বন্ধুরা, দেখেছো? আমার চুলগুলো দেখো কেমন হয়ে গেছে, আর ইস্যু তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারতে বেশ ভালোই ঘুমোচ্ছে, আমিও মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছি, ওই যে ওষুধ খেয়েছি, একটা সে ঘুমের ঘোর আসছে বারবার। আর অনেকদিন পরে আজকে এত জোরে বৃষ্টি নামলো, বৃষ্টি হওয়ার তো কথা আছে, পুজো তো মনে বৃষ্টি হবে বলছে, মেঘ তো পুরো অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে, দেখা যাক পরে যদি একটু কমে, বলতে পারছি না, কমার তো কোনো লক্ষণ নেই। চলো ফোনটায় চার্জ দিই, ফোনটা এখন চার্জ দিয়ে পরে ফিরে আসছি। যেরকম বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সেরকম মেঘ ডাকছে বাজ পড়ার মতো, আর ঘরে বসে কি আছি, তো চা টা এখন খেতে যাবে, আমি সন্ধ্যা হয়ে আসছি, 5:30 বাজে, তো লাল চাই বসিয়েছি আর কি। মা বাবা তো চিনি ছাড়াই চা খায়, তো আমি ওই কদিন চিনি ছাড়াই খাচ্ছি, আবার আলাদা চিনি দিয়ে চা হবে, আবার চিনি ছাড়া। তো এখানে চায়ের জলে আর কি আদা আর দারচিনি থেতো করে দিয়েছি, এখানে মানে বিট লবণ আর গোলমরিচ দিয়েছি, এটা ফুটে গেলে এই যে চা পাতা দিয়ে নামিয়ে নেবো। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানলাটা বন্ধ আছে মানে, আর এই দেখো এখানে চিটাস এসেছে, বুঝতেই পারছো। তো এই চাটা বানিয়ে নিই এবার। বৃষ্টি তো বন্ধ হয়নি, বৃষ্টি পেয়ে যাচ্ছে, একটু কমেছে কিন্তু বন্ধ হয়নি। তো মা এদিকে রান্না করছে, ডিম সেদ্ধ করতে দিয়েছে, ফুলকপি দিয়ে ডিমের ঝোল করবে, আর কি করবে, বেরোনো তো হলো না। এদিকে আমি ইপি বসেছি, আমি আর ইস্যু একটু খাবো, আমারও একটু খিদে খিদে পাচ্ছে আর কি। আর টুবাই ঘুমোচ্ছে, এখন ওঠেইনি, আর ইস্যু দাদুভাইয়ের সাথে বসে ফোন দেখছে। যেমন ইপিটা নর্মালি বানাচ্ছে, আর মা এগুলো সব কাটাকাটি করেছে, ফুলকপি দিয়ে ডিমের ঝোল হবে, ফুলকপি, ওখানে আলু আছে। রুটিটা করা হচ্ছে আগে, রুটি করার পরে মা বাবার জন্য একটা রোল বানাবে, বাবা একটু আটা দিয়ে রোলটা হবে আর কি, ডিম দিয়ে, আর তারপরে তরকারিটা করবে আর কি। তো মা বেলছে, আমি একটু, কালকেও আমি সেঁকে দিয়েছিলাম মাকে। হ্যাঁ বলো। দেখো মাকে রুটিগুলো সেঁকে দিলাম, দিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে দিলাম, আর মা এই যে বাবার জন্য রোল করছে, হোমমেড রোল, ময়দা দিয়ে না, এটা আটার রুটি দিয়ে, গ্যাসের প্রবলেম হবে না। চলো এগুলো হয়ে যাক, মা এবার ডিমটা রান্না করবে। হোমমেড রোল তৈরি, ও প্রচুর বদমাশি করছে, ও কাজ নেই, ও আয় দাদাকে দিচ্ছে রোল, নাও। না আমি খাবো না, তুমি খাও। আর মাঝখানে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, রিশু এত দুষ্টুমি করছে কি বলবে, ও দাদু দিদুভাই আসতে ও আরও বেশি উৎপাত শুরু হয়েছে ওর। তো আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম ভিডিওটা এখন শেষ করে নিই। আজকে ওদের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিও ফিরে আসছি, তো তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। গলাটার জন্য ভিডিওটা একদমই আজকে বাইরে লাগছে, কিন্তু কিছু করার নেই, গলাটা কবে ঠিক হবে জানি না। তো চলো আজকে মতো টাটা।